আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। আহ, এই চ্যাপ্টার ডাইরেক্ট ম্যাথ চলে আসছে এখন, ঠিক আছে। আমি থিওরি আগের দিন দেখাইছি। আহ, লাগলে রেকর্ড দেখে নিতে পারো, সমস্যা নাই। আর না লাগলে তো নাই। ওকে। বাইং অন মার্জিন আর মেইনলি এই চ্যাপ্টার ম্যাথ হলো এই দুইটা বিষয় কনসেপ্টের উপর। একটা হলো বাইং অন মার্জিন, আর হলো তোমার শর্ট সেলিং এর উপর। ঠিক আছে। তো বাইং অন মার্জিনের বিষয়টা হলো কি, এটা বাইং অন মার্জিন এমন একটা পদ্ধতি, এর মাধ্যমে দুটোই ইনভেস্টমেন্টের একটা পদ্ধতি, ঠিক আছে। তো বাইং অন মার্জিন এমন একটা পদ্ধতি, আহ, যেটার মাধ্যমে যদি শেয়ার প্রাইস বৃদ্ধি পায় তাহলে তুমি লাভ করতে পারবা। আর শর্ট সেলিং এমন একটা পদ্ধতি, যেটার মাধ্যমে যদি শেয়ার প্রাইস হ্রাস পায় তাহলে তুমি লাভ করতে পারবা। মানে হ্রাস পায় বা বৃদ্ধি পায় বলাটার অর্থ হলো যে তুমি যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারো, তুমি ধারণা করতেছো যে অমুক কোম্পানির শেয়ারের দাম হয়তো কিছুদিন পর বাড়বে, ঠিক আছে, তাহলে তুমি বাইং অন মার্জিন করে তুমি এটা প্রফিট করতে পারবে। আবার শর্ট সেলিং ও বিষয়টা ওরকম, যে তুমি ধারণা করতেছো হয়তো যে অমুক কোম্পানির শেয়ারের দাম কিছুদিন পর কমবে, ঠিক আছে, তখন তুমি শর্ট সেলিং করে লাভ করতে পারবা। ঠিক আছে। তো এখন প্রসেসটা দেখাবো, ঠিক আছে। প্রসেসটা হলো আহ আহ ধরো তুমি কোনো একটা কোম্পানি, ঠিক আছে, আহ ধরো রবি বললাম, ঠিক আছে। তো যে কোনো একটা কোম্পানির তুমি 1,000 শেয়ার, আচ্ছা, যদি 1,000 শেয়ারের দাম 10 টাকা করে হয়, ধরো ধরো রবির 10,000 টাকার শেয়ার কিনবা, ঠিক আছে। তো এখন তুমি নিজে থেকে, ধরো আরিজের কথা বললাম, যে আরিজ নিজে থেকে, আচ্ছা শুধু এ লিখলাম, আহ, তোমার পকেট থেকে তুমি দিলা 7,000, ঠিক আছে। আর তোমার একজন ব্রোকার থাকবে যে তোমার হয়ে কেনা বেচা করে শেয়ার মার্কেটের ডিলিং এর জন্য, ঠিক আছে। তার কাছ থেকে তুমি 3,000 নিবা। অ্যাকচুয়ালি নিবা না, বিষয়টা হলো এরকম যে ব্রোকারের সাথে তোমার একটা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। তো ওই যে অ্যাকাউন্টটা মেনটেন করো, ব্রোকারকে পারচেস করতে বলো বা সেল করতে বলো, তখন ওই অ্যাকাউন্ট থেকে কেনা বেচা করা হয় আর কি, তোমার অ্যাকাউন্ট থেকে। তো আহ, হ্যাঁ, ঠিক আছে, এটা বলতে পারো আর কি। তাহলে তুমি দেখো, এই তোমার অ্যাকাউন্টে ব্রোকার 3,000 দিয়ে দিল, ঠিক আছে। 3,000 দিয়ে টোটাল, তো তোমার অ্যাকাউন্ট থেকে টোটাল কাটা যাবে আর কি 7,000, ঠিক আছে। তুমি 7,000 দিছো, আর 3,000 হলো ব্রোকার, ঠিক আছে, দিছে তোমাকে লোন হিসেবে। এটা তোমাকে লোন দিচ্ছে, ঠিক আছে। টোটাল তুমি এখন কি রবির 10,000 টাকার শেয়ারের মালিক হলো তুমি, হয়ে গেছো, ঠিক আছে। এর মধ্যে 7,000 তুমি দিছো আর 3,000 ব্রোকার দিছে, ঠিক আছে। এক্ষেত্রে লাভের বিষয়টা হলো কি, আচ্ছা আমি এটা কি বলছি, 10,000 টাকার শেয়ার মানে বলছি যে এক একটা শেয়ার 10 টাকা করে, 10 টাকা করে 1,000 শেয়ার, ঠিক আছে। এখন মনে করো 2 দিন পরে তুমি জানো যে এটার দাম বাড়বে খুব সম্ভবত, এর কারণে তুমি মার্জিনে বাই করছো। মার্জিনে বাই করার অর্থ তুমি শেয়ার কিনবা কিছু টাকা নিজে দিয়ে, বাকি অংশ লোন, ঠিক আছে, বা লোনে কিছু অংশ নিয়ে বাকি অংশ নিজে দিবা, ঠিক আছে। ওইটা হলো বাইং অন মার্জিন, ঠিক আছে। তো এখন শেয়ারের দাম 10 টাকা করে আছে, 1,000 শেয়ার, 10,000 টাকার শেয়ার, ঠিক আছে। এখন বিষয়টা কি, লোন সেম থাকবে, শেয়ারের দাম বেড়ে গেলেও তোমার লোনের টাকা সেম ফেরত দিতে হবে। লোনের একটা ইন্টারেস্ট থাকবে, যে ইন্টারেস্ট উনি চার্জ করবে ব্রোকার তোমার কাছে। ধরো ব্রোকার তোমার কাছে লোনের জন্য 5% করে ইন্টারেস্ট চার্জ করবে বলছে, ঠিক আছে, পার ইয়ার, প্রত্যেক অ্যানুয়াল ইন্টারেস্ট হলো 5% করে চার্জ করবে। এখন ধরো এটা 1 বছর হয়নি, জাস্ট 2 দিন হয়েছে, ইন্টারেস্টের কথা আপাতত উপেক্ষা করো। আহ, তো আহ, তুমি যেটা ধরো 2 দিন পরে বা একই দিনে বিক্রি করে দিলা, একই দিনে শেয়ার প্রাইস ওঠানামা করে, ঠিক আছে। তুমি কিনার সময় ধর, যখন বাইং অন মার্জিনে শেয়ার গুলা আহ, কিনছিলা, ঠিক আছে, তখন 10 টাকা করে ছিল শেয়ার। তো 10 টাকা করে 1,000 শেয়ার, 10,000 টাকা খরচ করছে, 7,000 আরিজ পকেট থেকে দিছে, 3,000 লোন হিসেবে পাইছো, ঠিক আছে। এখন একই দিনে দেখা যাচ্ছে দিন ক্লোজ হওয়ার আগে এই শেয়ারের দাম 11 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো 11 টাকা হয়ে গেলে এখন তোমার হাতে যে 1,000 শেয়ার আছে, ওই 1,000 শেয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে 11,000 টাকা, ঠিক আছে। এখন তুমি মনে করো এই শেয়ারটা সাথে সাথে বিক্রি করে দিলা মার্কেটে। তো মার্কেটে বিক্রি করে তুমি 11,000 টাকা পেয়ে গেলা।
আমি যে জিনিসটা বলছি যে শেয়ারের দাম বাড়লে লোন বাড়বে না, লোন সেমই থাকবে। লোনের যে জিনিসটা বাড়বে শুধু ইন্টারেস্টটা বাড়তে পারে। বাড়বা বলতে বাড়বে না আর কি, যে ইন্টারেস্ট অ্যামাউন্ট তোমার ব্রোকারের সাথে চুক্তি হবে, সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা তোমার পে করতে হবে। ধরো অ্যানুয়াল ইন্টারেস্ট 5%, তাহলে এই জিনিসটা যদি তুমি 1 বছর পরে করো তাহলে 1 বছরের জন্য 5% ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে? তো উম আচ্ছা, এখন তুমি ধরো সাথে সাথে একই দিনে করলা, ধরো ইন্টারেস্ট নাই কোনো, ঠিক আছে, লোনের কোনো ইন্টারেস্ট নাই। তো সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে 11,000 টাকা তোমার, 10,000 টাকা স্টক কিনছিলা, এবং এটা হয়তো কিছুক্ষণ পরে দিন ক্লোজ হওয়ার আগে এটার দাম 10 থেকে 11 হয়ে গেছে, এবং 11,000 টাকায় তুমি বিক্রি করে দিলা। ঠিক আছে? এই যে আহ আহ আচ্ছা, 11,000 টাকা বিক্রি করে তোমার হাতে 11,000 আসছে, ঠিক আছে। এই যে 11,000 আসছে, এখন তুমি লোনটা ফেরত দিয়ে দিবা। লোন কত টাকা নিছিলা? 3,000 টাকার লোন নিছিলা, ঠিক আছে। তাহলে 3,000 টাকার লোন যদি ফেরত দিয়ে দাও, 11,000 টাকা তুমি বিক্রি করে পাইছো, 3,000 টাকার লোন ফেরত দিয়ে দিচ্ছ। তোমার হাতে যে টাকাটা থাকতেছে সেটা হলো তোমার ইকুইটি, ঠিক আছে। সেটা হলো এখন 8,000 টাকা, ঠিক আছে। তাহলে তুমি 7,000 টাকা নিয়ে শুরু করছিলা, দিন শেষে তোমার কাছে, তোমার পকেটের টাকা দিছিলে 7,000, এখন তোমার পকেটের টাকা আছে 8,000, ঠিক আছে। এইটা হলো যে এটা কেন লাভ হয়েছে তোমার, কারণ শেয়ার প্রাইস বাড়ছে, 10 থেকে 11 হয়েছে। তাহলে শেয়ার প্রাইস বাড়লে তুমি বাইং অন মার্জিনের মাধ্যমে, এখন এটা বাড়ার পর করলে তো হবে না, তুমি যখন 10 টাকা ছিল তখনই এটা কিনছো ধারে, ঠিক আছে। তো তুমি যদি প্রেডিক্ট করতে পারো যে অমুক কোম্পানি বা হয়তো মার্কেটে ওভারঅল তোমার শেয়ার প্রাইস হয়তো বাড়বে, হ্যাঁ, তো তখন তুমি এটা বাইং অন মার্জিন যদি করো, তাহলে সেক্ষেত্রে তুমি প্রফিট করতে পারবা, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন ইউর ইনভেস্টমেন্ট, ঠিক আছে, তাহলে তোমার কাজ হলো ইনিশিয়াল ইকুইটি, এই যে 10,000 টাকা যে স্টক তুমি নিছিলা বা মালিক ছিলা তুমি, এর মধ্যে অ্যাকচুয়ালি 10,000 হলো তোমার অ্যাসেট, ঠিক আছে। আর এই অ্যাসেটের মধ্যে 7,000 হলো তোমার ইকুইটি, যেটা অ্যাকচুয়ালি তুমি মালিক, ঠিক আছে। যেটার অ্যাকচুয়াল মালিক তুমি সেটা হলো ইকুইটি, 7,000 হলো ইকুইটি, আর 3,000 হলো লোন, ঠিক আছে। ইকুইটি, ইনিশিয়াল ইকুইটি 7,000 ছিল, পরে ইকুইটি এসে দাঁড়াইছে 8,000 টাকা, ঠিক আছে। তখন তোমাকে যদি জানতে চায় হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন ইউর ইনভেস্টমেন্ট, ঠিক আছে, তখন ক্যালকুলেশনটা এরকম হবে যে ইনিশিয়াল ইকুইটি কত ছিল? 7,000, তাহলে আমার নিচে বসবে 7,000। আমরা দেখবো যে 7,000-এর উপর ইনভেস্টমেন্টের রিটার্নটা কত, উপরে বসবে 8,000 মাইনাস 7,000, ঠিক আছে। মানে বাড়ার পরে কত হয়েছে, বাড়ার পরে বলতেছি আর কি, ইনিশিয়াল ইকুইটি, আর একটা হলো ইকুইটি, মানে সেকেন্ড যে ইকুইটিটা, ঠিক আছে, সেকেন্ড ইকুইটিটা থেকে অবশ্যই বাড়বে এরকম কোনো কথা নাই, তুমি প্রেডিক্ট করতেছো বাড়বে, বাট এটা তো কমতে পারে, ঠিক আছে। তাহলে 8,000 মাইনাস 7,000 করলে তোমার 1,000 হবে, যেই রেট আসবে সেইটা হলো তোমার, তুমি তোমার রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ম্যাথে যখন জানতে চাবে। আর এই জিনিসটা যদি 10 না হয়ে 9 হইতো, এই জিনিসটা যদি 10 না হয় 9 হইতো, তাহলে তোমার স্টকের ভ্যালু দাঁড়াচ্ছে 9,000। আমি যেটা বলছি শেয়ারের দাম বাড়ুক আর কমুক, তোমাকে লোন সেম পরিমাণ দেওয়ার লাগবে। তো লোন তোমার 3,000 টাকা ফেরত দেওয়ার লাগবে, ঠিক আছে। তো এই যে 3,000 টাকা ফেরত দেওয়ার লাগবে, তাহলে তোমার 9 থেকে 3 বাদ দিলে তোমার হাতে কত থাকতেছে? 6,000, ঠিক আছে। তুমি স্টার্ট করছিলে তোমার 7,000 টাকা নিয়ে, তোমার এখন দিন শেষে টাকা আছে তোমার হাতে 6,000, ঠিক আছে। তাহলে তোমার এখানে তুমি 6 থেকে 7 বাদ যাবে, তোমার রেট অফ রিটার্ন এখানে উপরে হবে -1,000, ঠিক আছে, ডিভাইডেড বাই সেই 7,000, যেটা হলো ইনিশিয়াল ইকুইটি, ঠিক আছে। তো এভাবে তুমি রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করবা। এটা হলো তোমার বাইং অন মার্জিনের কনসেপ্টটা আমি মোটামুটি দেখাই দিছি। তো একটা শেয়ার মার্কেটে যখন বৃদ্ধির ট্রেন্ড থাকে, সেটাকে বলে বুল মার্কেট, ঠিক আছে। বা যেসব আহ, বুল বলে, ঠিক আছে, বা যেসব শেয়ার হোল্ডাররা বা মানে ইনভেস্টররা এক্সপেক্ট করতেছে যে ভবিষ্যতে শেয়ারের দাম বাড়বে, ঠিক আছে, তা ওই ইনভেস্টরকে বলা হয় বুলিশ, ঠিক আছে। আর যদি কোনো ইনভেস্টর এক্সপেক্ট করতেছে শেয়ারের দাম কমবে, তাহলে সেটাকে বলা হয় বিয়ারিশ ইনভেস্টরকে, অথবা মার্কেটকে বলা হয় বিয়ার মার্কেট, ঠিক আছে। তাহলে এখন শর্ট সেলিং এর কনসেপ্টটা বুঝাবো, দেন এক্সারসাইজের ম্যাথে ডাইরেক্ট চলে যাচ্ছি। আমি মোটামুটি এগুলা যা বুঝাচ্ছি এক্সারসাইজের ম্যাথের কনসেপ্টই বুঝাচ্ছি। আহ এটা অ্যাপ্লাই করে তখন এক্সারসাইজের ম্যাথ গুলো ইজিলি করতে পারবা। আচ্ছা, এখানে একটু দেখাইলে এটা কি আন্ডু করার উপায় আছে? তো আছে তো।
এখানে আরেকটু দেখাই জিনিস। এটা ধরো আমি বলছি যে তুমি 10,000, এটা 10,000 ছিল, 10 টাকা ছিল, 11 টাকা হয়ে গেছে একই দিনে। ঠিক আছে, জিনিসটা চিন্তা করো একই দিন না, আমি ধরো বলছি 1 বছর পর। ঠিক আছে, 1 বছর পর 10 টাকা থেকে 11 টাকা হয়ে গেছে শেয়ারের দাম। ঠিক আছে, মানে তুমি কিনছিলা 10 টাকা দিয়ে 1,000 স্টক, 10 টাকা দিয়ে 1,000 স্টক কিনছিলা, যার মধ্যে তোমার ওই 10,000 টাকার মধ্যে 3,000 টাকা ছিল ব্রোকারের লোন। আহ এবং এটা যে বিক্রি করছো সেটা বিক্রি করছো 1 বছর পরে। ঠিক আছে, তাহলে 1 বছর পরে বিক্রি করছো যখন এটার শেয়ারের দাম 11 হয়ে গেছে। তাহলে 1 বছর পর, মানে 10,000 টাকা দিয়ে শেয়ার কিনে 1 বছর পর 11,000 টাকায় বিক্রি করে দিছো। ঠিক আছে, এখন তাহলে তোমার ইকুইটি কত থাকবে? এই যে 11,000, এই 11,000 থেকে তুমি লোনের অংশ বাদ দিয়ে দিলে, যেটা ব্রোকারের লোন, এই যে 3,000, সেটা বাদ দিলে তোমার নর্মালি ইকুইটি আসে। ঠিক আছে, বাট এক্ষেত্রে যেহেতু একটা টাইম পাস হয়েছে, ঠিক আছে, ওই টাইমের জন্য যে ইন্টারেস্টটা কোশ্চেনে বলা থাকবে, ঠিক আছে, যে বলছে যে 5% অ্যানুয়াল ইন্টারেস্ট। ঠিক আছে, বা কিছু না বলা থাকলে সাধারণত অ্যানুয়ালি ধরে নিবা। তো 5% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই যে লোন কত নিছো 3,000, 3,000-এর 5% কত হবে তোমার? 150 হবে। তাহলে তোমার ব্রোকারকে 1 বছর পরে যদি তুমি ফেরত দিতে হয়, তখন তোমার 3,150 টাকা ফেরত দিতে হবে। তাহলে এই যে এখানে 9 না, এটা হবে 11, যেহেতু এখন 11-র এক্সাম্পলে আসি। 11,000 থেকে 3,150 যদি আমি বিয়োগ দিই, তখন আমি আমার আহ এই যে 1 বছর পরে আমার ইকুইটি কত আছে সেই জিনিসটা আমি পেয়ে যাব। ঠিক আছে, আই হোপ বুঝাইতে পারছি। আর কোনো কোশ্চেন থাকলে ডাইরেক্ট জিজ্ঞেস করিও, সমস্যা নেই। দরকারই নেই আপাতত। আচ্ছা, শর্ট সেলিংটা দেখাই, আর শর্ট সেলিংটা একটু ইন্টারেস্টিং আছে। শর্ট সেলিংটা হলো কি, আহ, শেয়ারের দাম ভবিষ্যতে কমবে। ঠিক আছে, তো শেয়ারের দাম ভবিষ্যতে কমবে এই অবস্থায় তুমি লাভ করবা কেমনে? ঠিক আছে, আমরা লাভ সাধারণত কেমনে করতে পারি? কম দামে কিনে যদি বেশি দামে বিক্রি করতে পারি, সেক্ষেত্রে আমাদের লাভ। ঠিক আছে, কিন্তু শেয়ারের দাম তো কমতেছে, আমরা বেশি দামে আবার কেমনে বিক্রি করব? বিষয়টা হলো কি, দুইটা টাইম পয়েন্ট আছে। ঠিক আছে, যে এইটা ধরো আজকে, ঠিক আছে, আহ, এই পয়েন্টটা ধরো আজকের পয়েন্ট, ঠিক আছে, টুডে। আর এটা হলো 2 দিন পরে, আফটার 2 ডেজ। ঠিক আছে, তো আজকে হলো শেয়ারের ভ্যালু 110 টাকা, 2 দিন পরে এটার দাম হয়তো 90 টাকায় দাঁড়াবে। ঠিক আছে, এখন এটা যে দাঁড়াবে এটার কোনো নিশ্চয়তা নাই, বাট তুমি ধারণা করতেছো এটা দাঁড়াবে। ঠিক আছে, যদি তোমার প্রেডিকশন সত্যি হয়ে থাকে, ঠিক আছে, যে 100, বিভিন্ন কারণে তোমার প্রেডিকশন সত্যি হইতে পারে, হইতে পারে যে কোম্পানি নিয়ে তুমি প্রেডিক্ট করতেছো এখানে ইনসাইড ইনফরমেশনও থাকতে পারে তোমার কোম্পানি সম্পর্কে, হয়তো কেউ তোমাকে বলছে যে কোম্পানি আহ আহ, সাম- যাই হোক, কোনো খারাপ কিছু যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে শেয়ারের দাম হয়তো কমবে। ঠিক আছে, হয়তো সব যেহেতু প্রফিট করার কথা ওই ওই লেভেলের প্রফিট করতে পারেনি, রেভিনিউ কমছে। ঠিক আছে, অথবা আহ, যদি মার্কেটের অবস্থা খারাপ থাকে, মার্কেটে ডাউনফল যাচ্ছে, ঠিক আছে, ইকোনমি অবস্থা খারাপ, তাহলে সেক্ষেত্রেও শেয়ার প্রাইস কমবে। ঠিক আছে, এখন তুমি লাভ কেমনে করতে চাও? যে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে চাও, কিন্তু এখানে জিনিসটা উল্টো, দাম কমতেছে, বেশি দাম থেকে কমে এটা কম দামে আসতেছে। ঠিক আছে, এখানে শর্ট সেলিং এর কাজটাই উল্টা, তুমি আগে বিক্রি করবা যখন দাম বেশি আছে, 110 টাকায় বিক্রি করবা এবং কিনবা 90 টাকায়। এখন কোশ্চেন আসতে পারে তোমার কাছে যে, মানে তোমার মাথায় আসতে কোশ্চেন আসতে পারে যে, যেই শেয়ারটা তোমার কাছে নাই সেই শেয়ার তুমি আবার বিক্রি কেমনে করবা? ঠিক আছে, তুমি বিক্রি করে তারপর কিনবা। ঠিক আছে, ধরো যে কোনো একটা কোম্পানি, ধরো আমি গ্রামীণ ফোন বললাম, ঠিক আছে, তো তোমার এই যে জিপির কথা বললাম, ঠিক আছে, তো এই যে জিপির শেয়ার তোমার কাছে নাই, কিন্তু তুমি জানো যে জিপির শেয়ার ভবিষ্যতে হয়তো কমবে। ঠিক আছে, তুমি তাহলে এখন আছে 110, ঠিক আছে, আগে হয়তো আরো বেশি ছিল, সেটা ম্যাটার করে না, ধরো 120 ছিল, 120 থেকে 110 হয়েছে, তুমি ভাবতেছো আরো কমবে। ঠিক আছে, আহ তো তুমি এটা শর্ট সেল করতে চাচ্ছ, শর্ট সেল করার অর্থ এখন 110-এ বিক্রি করে দিবা, যখন এটা কমবে ধরো 2 দিন পরে বা যতদিন পরে কিনো, আম, আহ, তো 2 দিন পরে এটা 90 টাকা হইলো, ঠিক আছে, তখন এটা বিক্রি করে কিনে ফেলবা। ঠিক আছে, তাহলে 110-এ বিক্রি করতেছো, 90 টাকায় কিনতেছো, তোমার 20 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, এখন কোশ্চেন হলো 110-এ তুমি কেমনে বিক্রি করবা যেই কোম্পানির শেয়ার তোমার কাছে নাই? ঠিক আছে, এক্ষেত্রে তোমাকে হেল্প করবে হলো ব্রোকার। ঠিক আছে, আমি আগেই বলছি
ব্রোকার তোমার শেয়ার কেনা বেচায় আর লেনদেন গুলা করবে বা হেল্প করে, ঠিক আছে। হ্যাঁ, তো ব্রোকারের সাথে তোমার অ্যাকাউন্ট থাকে, তো এক্ষেত্রে ব্রোকারের কাছে অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানির শেয়ার আছে। হ্যাঁ, তো তুমি ব্রোকারকে বলবা যে ভাই আমাকে তুমি কয়েকটা শেয়ার ধার দাও গ্রামীণ ফোনের, ঠিক আছে। গ্রামীণ ফোনের শেয়ারও তো তোমার কাছে আছে, তুমি আমাকে গ্রামীণ ফোনের, এখন তুমি বলবা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ধরো বললা যে আমাকে গ্রামীণ ফোনের 10টা শেয়ার ধার দাও, ঠিক আছে। তো তোমাকেও শেয়ার, ঠিক আছে, ধরো শেয়ারকে আমি একটা কাগজ হিসেবে দেখাইলাম, এই যে শেয়ার। তো এরকম 10টা শেয়ার তোমাকে ধার দিল গ্রামীণ ফোনের 10টা শেয়ার, ব্রোকার তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন কারেন্টলি ওই শেয়ারের দাম প্রত্যেকটার 110 করে আছে, ঠিক আছে। তা তুমি ধার নিছো মানে ওই শেয়ার গুলো আবার ফেরত দিয়ে দিতে হবে। তুমি ধার নেওয়ার পরেই এটা কি করলা, এটা বিক্রি করে দিলা 10 টাকা দিয়ে। 10 টাকার, সরি, 10টা শেয়ার 110 টাকা দিয়ে বিক্রি করে দিলা। যেই ভ্যালুটা আসবে, এখানে একটু আবার ক্যালকুলেশন চলে আসছে মনে হয় নাকি, না ক্যালকুলেশন নাই তো মনে হয়, এটা হবে 1100, সরি, হ্যাঁ, তো 1100 হবে তোমার। তুমি 1100 টাকা পেয়ে গেছো এখন। অ্যাকচুয়ালি সাথে সাথে পাবা না, বাট তোমার অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ, 1100 টাকা পাইছো। তো এটা 2 দিন পরে কমলো, ঠিক আছে, কমে এটা 90 টাকায় হইলো। হ্যাঁ, এখন তুমি এটা 90 টাকা, 90 টাকায় ব্রোকার কাছ থেকে কয়টা শেয়ার ধার নিচ্ছিলা, 10টা শেয়ার। তাহলে তোমার গ্রামীণ ফোনে 10টা শেয়ার আবার কিনে নিতে হবে, ঠিক আছে। তো গ্রামীণ ফোনে 10টা শেয়ার এখন কিনতে তোমার 90 টাকা করে, 10টা শেয়ার কিনতে 900 টাকা যাবে, ঠিক আছে। ডিফারেন্স কত? ডিফারেন্স, তুমি 10টা শেয়ার কিন্তু এখন আবার কিনে ফেলছো। যেহেতু আবার কিনে ফেলছো, এই 10টা শেয়ার তুমি এখন ব্রোকারের কাছ থেকে ধার কি নিছিলা, টাকা তো ধার নাওনি, শেয়ার ধার নিছিলা, তো শেয়ার ফেরত দিয়ে দিবা। তুমি 10টা শেয়ার ধার নিছিলা, তো 10টা শেয়ার তো তুমি আবার কিনে ফেলছো, 10টা শেয়ার তুমি এখন ফেরত দিয়ে দিবা ব্রোকারকে, ঠিক আছে। এখন এই যে 1100 টাকায় কেনার সাথে সাথে 1100 টাকায় বিক্রি করে দিছিল, এখন 2 দিন পরে আবার এটা 900 টাকায় কিনছো। এই যে ডিফারেন্সটা 200 টাকা হলো তোমার লাভ, ঠিক আছে। এখন ব্রোকার কেন, ব্রোকারের কি ঠেকায় পড়ছে, ব্রোকার কেন তোমারে 10টা শেয়ার ধার দিবে, আবার কিছুদিন পর বা অনেক দিন পরে তোমার 10টা শেয়ার আবার ফেরত ফেরত নিবে, ঠিক আছে। তো বিষয়টা হলো কি, ব্রোকারের কমিশন আছে, ঠিক আছে। এই যে 200 টাকা, এই 200 টাকা পুরোটা তোমার লাভ না, এখান থেকে একটা কমিশন বা একটা ইন্টারেস্টের পার্সেন্টেজ, ধরো 10%, ঠিক আছে। তো 10% মানে কত, 20 টাকা। তাহলে এই 200 টাকা থেকে 20 টাকা তোমার ব্রোকারকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। বাকি 180 টাকা পুরা হলো তোমার লাভ, ঠিক আছে। তো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে তুমি আগে থেকে প্রেডিক্ট করছো যে কোম্পানির শেয়ারের প্রাইস কমবে, 110 থেকে 190 হবে, ঠিক আছে। তো শেয়ারের প্রাইস কমাতে তোমার লাভ হয়েছে, ঠিক আছে, এটাই হলো তোমার শর্ট সেলিং। শেয়ারের প্রাইস যদি কোনো কারণে বেড়ে যেত, ধরো এটা 110 থেকে 190 হইলো না, উল্টা 120 হয়ে গেল, ঠিক আছে। তাহলে চিন্তা করো বিষয়টা কি দাঁড়াচ্ছে, তুমি ব্রোকারের কাছ থেকে কয়টা শেয়ার ধার নিছিলা, 10টা শেয়ার ধার নিছিলা। 10টা শেয়ার ধার নিয়ে কত থেকে বিক্রি করছিলা, 110 করে বিক্রি করছিলা, মানে 10টা শেয়ার ধার নিয়ে 1100 টাকায় বিক্রি করে দিছিলা ওই দিনই। তুমি ধারণা করতেছো এটা কিছুদিন পর হয়তো কমে 90 টাকা হয়ে যাবে, তখন আর মানে মানে বিক্রি যেই দামে করছো আরো কম দামে কিনতে পারবা। কিন্তু এটা কমলো তো না, আরো বেড়ে গেছে, বেড়ে 120 টাকা হয়েছে, ঠিক আছে। এখন দেখো তোমার তো শেয়ার গুলো যে ধার নিছো ব্রোকারকে ফেরত দিতে হবে, ঠিক আছে। তুমি কত সময়ের জন্য ধার নিছো ওটা তো আমি জানি না, বাট ধরো তুমি নিছো কিছুদিনের জন্য ধার, ঠিক আছে। তো এখন আহ ফেরত দিতে হবে, যে তুমি 10টা শেয়ার ধার নিছো তাহলে 10টা ফেরত দিতে হবে, তাহলে তোমার গ্রামীণ ফোনে 10টা শেয়ার কিনে নিতে হবে, ঠিক আছে। তো গ্রামীণ ফোনে 10টা শেয়ার কিনতে তোমার কত খরচ পড়বে, এখন এটা 120 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা তোমার খরচ পড়বে হলো 1200 টাকা। তো তুমি গ্রামীণ ফোনের কাছ থেকে 10টা শেয়ার ধার করে 1100 টাকায় বিক্রি করে ফেললা, আবার এটা যে কিনলা, ঠিক আছে, সরি, 1100 টাকা বিক্রি করে ফেললা, কিন্তু এখন আবার ব্রোকারকে যেহেতু ফেরত দিতে হবে, এটা কিনতে হয়েছে আবার 10টা শেয়ার কিনতে আবার 1200 টাকা খরচ হচ্ছে, তো উল্টো আরো 100 টাকা তোমার লস হচ্ছে, মানে 100 টাকা তোমার নিজের পকেট থেকে যাচ্ছে, কাইন্ড অফ। বা তোমার অ্যাকাউন্টে যদি অতিরিক্ত টাকা থাকে সেখান থেকে কাটবে, ঠিক আছে। তো অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা রাখতে হয়, যেটাকে বলা হয় মার্জিন, ঠিক আছে। ওই জিনিসটা দেখাবো, অঙ্কের সময় দেখাবো, ঠিক আছে। তো এইটা হলো শর্ট সেলিং এর কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম থাকলে জানাও। আচ্ছা, ইয়েরটা দেখাইছি মনে হয়, আর দুই জিনিস, উম, দুইটার ইয়ে করে ছক করে অঙ্কগুলা করবা, তাহলে ইজি হবে। যে তোমার বাইং অন মার্জিনের যে যদি ছকটা হয়, বাইং অন মার্জিনের ছক হলো এখানে তোমার অ্যাসেটের ঘরে আসে, তো আমি ধর বাইং অন মার্জিনেরটা দেখাচ্ছি, যে এখানে তোমার আহ বাম পক্ষে হলো অ্যাসেট, ডান পক্ষে হলো লাইবিলিটি অ্যান্ড ইকুইটি, ঠিক আছে। তো চিন্তা করো একটা 10,000, যে এক্সাম্পল বলছিলাম যে 10,000 টাকা স্টক, বাইং অন মার্জিনের যে এক্সাম্পল বলছি,
10,000 টাকা স্টকের মালিক তুমি এখন, ঠিক আছে? তোমার অ্যাসেটে 10,000 আছে, তো এটা অবশ্যই অ্যাসেট এভাবে না লিখে, অ্যাসেট তো হেডিং এ থাকবে, এখানে ভ্যালু অফ স্টকে এটা লিখলাম, ঠিক আছে? 10,000 টাকা স্টকের মালিক তুমি, বা এখানে শুধু স্টক লিখে নিলে পারলা, ঠিক আছে? তো যাই হোক, তো 10,000 টাকা স্টকের তুমি মালিক, এর মধ্যে হলো তোমার লোন হলো ছিল 3,000, ঠিক আছে? আর যে 7,000 তোমার পকেট থেকে গেছে, সেটা হলো তোমার ইকুইটি, ঠিক আছে? ইকুইটি তোমার 7,000। তো এইরকম ছক করে করে অঙ্কগুলা করতে হবে তোমার। এই হলো তোমার, দেখো এটা কিন্তু ব্যালেন্স শিটের মতো মিলে গেছে, বাম পক্ষ আর ডান পক্ষ। আহ এটা ইকুইটি তোমার তোমার উম, এই পাশে হলো তোমার 7,000, ঠিক আছে? এখন যদি এটা তোমার, সরি, 1 বছর পর শেয়ারের দাম যদি 11,000 হয়ে যায়, ঠিক আছে, মানে 11 হয়ে গেল আর কি, তাহলে 11,000 হয়ে যাচ্ছে তোমার যে স্টকের, তোমার হাতে যে স্টক আছে সেটার ভ্যালু 11,000 হয়ে যাচ্ছে। লোন যেটা আছে 1 বছরের মধ্যে, ধরো লোনের কিছু ইন্টারেস্ট আসলো, ঠিক আছে, সেটা বলছিলাম 3,150, তাহলে এখানে 3,150 বসাইলা। আর ইকুইটি কত হবে? এই 11,000 থেকে 3,150 বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসছে, বাকি অ্যামাউন্টটা তোমার ইকুইটি, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি এই জিনিসটা সলভ করে, যে এই মানগুলাই তুমি জাস্ট কোশ্চেনের উত্তরে বসাই দিবা, ঠিক আছে? এগুলাই দেখবা তোমার জানতে চাবে। আর শর্ট সেলিং এর ব্যালেন্স শিটটা কিরকম হবে তোমার, বললা কি রে? মুছে কেন? এত যায় কেন? আচ্ছা, শর্ট সেলিং এর ব্যালেন্স শিটটা হবে কি, আহ এর পাশে শর্ট পজিশন। আচ্ছা, এক্ষেত্রে তুমি দেখো, আমি যেটা বলছি যে 1100 টাকা তুমি শেয়ার, দশ 10টা শেয়ার ধার নিছিলা, ঠিক আছে? 10টা শেয়ার ধার নিয়ে 1100 টাকায় বিক্রি করে দিছিলা। চিন্তা করো, 10টা, তো 10টা শেয়ার যে ধার নিছো, ধার নিয়ে 1100 টাকায় বিক্রি করে দিছো, তো এখন তো তোমার কাছে ওই স্টক গুলা নাই। এই পাশে অ্যাসেটে ছিল তোমার স্টক, এটা হলো বাইং অন মার্জিনের অঙ্ক, ঠিক আছে? কিন্তু এখন তুমি চিন্তা করো, 1100 টাকায় বিক্রি করে দিছো, তোমার অ্যাসেটে কি আছে? স্টক নাই, স্টক তুমি বিক্রি করে ফেলছো, ঠিক আছে? তোমার অ্যাসেটে অ্যাকচুয়ালি যা আছে সেটা হলো ক্যাশ। তুমি বিক্রি করে কত টাকা পাইছো? 1100 টাকা পাইছো। কিন্তু ব্রোকারের কাছ থেকে যে তুমি লোন নিয়ে রাখছো, ঠিক আছে, এই যে তুমি আহ ওই যে স্টকে 10টা শেয়ার কি 10টা শেয়ারের 10টা শেয়ার ধার নিয়ে রাখছো, ঠিক আছে, তাহলে ওই 10টা শেয়ার তো তোমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে? তাহলে ওইটা তোমার লাইবিলিটির ঘরে বসবে, ঠিক আছে? এবং লাইবিলিটির ঘরে এটা নাম দিবা তুমি শর্ট, শর্ট পজিশন, ঠিক আছে? ঠিক আছে, তো লাইবিলিটির ঘরে তুমি যতগুলা শেয়ার ধার নিছো, অতগুলা শেয়ারের কারেন্ট প্রাইস হলো তোমার লাইবিলিটির ঘরে বসবে, ঠিক আছে? যখন প্রাইস বেড়ে যাবে তখন লাইবিলিটিও বেড়ে যাবে তোমার। বিষয়টা হলো এরকম। আমার বাইং অন মার্জিনে লাইবিলিটি ছিল ফিক্সড, শুধু ইন্টারেস্টের অ্যামাউন্টটা জাস্ট অ্যাডজাস্ট হয়, কিন্তু এমনি মেইন লাইবিলিটি ফিক্সড ছিল। আর শর্ট সেলিং এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, শর্ট সেলিং এর ক্ষেত্রে তোমার লাইবিলিটি হলো যে শেয়ার গুলা ধার নিছিলা, ওই শেয়ারের কারেন্ট মার্কেট প্রাইসের টোটাল ভ্যালু, ঠিক আছে? তাহলে তুমি 10টা শেয়ার ধার নিছো, 10টা শেয়ারের কারেন্ট মার্কেট প্রাইস হলো 1100 আছে, ঠিক আছে? মানে আমি এখনো কিন্তু বিক্রি করিনি, ঠিক আছে? আমি ইনিশিয়ালি, সরি, আবার রিপারচেস করিনি, জাস্ট বিক্রি করছি, ঠিক আছে? ওর কাছ থেকে আমি 10টা শেয়ার ধার নিছি, ধার নিয়ে বিক্রি করছি, তাহলে আমার 1100 টাকা স্টক যেহেতু তাকে ফেরত দিতে হবে, এটা আমার লাইবিলিটির ঘরে আছে, আর ক্যাশ আছে 1100 টাকা, ঠিক আছে? এখানে আরো দুইটা আইটেম অ্যাড আসে, মার্জিনের বিষয়টা, ঠিক আছে? সেটা আমি একটু পরে বুঝাবো। আপাতত একটু দেখো এখানে, তো এখন আমি জাস্ট ডাইরেক্ট ম্যাথে চলে যাচ্ছি, তখন ওখানে মার্জিন কি অ্যাড হয় ওই জিনিসটা দেখাই দিব, ঠিক আছে? তো হোয়াইট বোর্ড আর লাগতেছে না এটা। কতক্ষণ আছে? যে দু একটা ম্যাথ দেখাই। স্ক্রিন, এটাই তো।
কেন? আরে, হুম, চলে আসছে। আহ দেখতে পাচ্ছ তো? না, ইয়ে, দেখতে পাচ্ছ বলতে ইয়ে দেখতে, অঙ্ক দেখতে পাচ্ছ? ম্যাথ ওপেন করছি, শেয়ার দিছি। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এটা আমি এক্সেলে করলে দ্রুত হয়ে যাবে, এক্সেলে দেখাই দিই। জাস্ট দুটো ছক টেনে রাখবো, জাস্ট ভ্যালু গুলা চেঞ্জ করবো। জাস্ট একটা টি ছক সেমি থাকবে, জাস্ট আমি ভ্যালু চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো হয়ে যাবে আমার। কাজ করি আমি, এক্সেলে ছক বানাই রাখি তো। লিঙ্ক আরেকটা দেই, আর বেশিক্ষণ নাই এই লিঙ্ক। ঠিক আছে, আমি কনসেপ্ট বুঝাই নিছি এখন তো। ম্যাথের কনসেপ্টটা বুঝে নিছি এখন, এগুলা দেখাইতে খুব খুব বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, হয়তো 15 মিনিটে হয়ে যাবে। ম্যাথের যেগুলা লাগবে কনসেপ্ট ম্যাক্সিমাম দেখাই দিছি। আরেকটা লিঙ্ক দিই, নাইলে এখানে 7 মিনিট আছে।